হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাত্রিকাস কিচেন। আর আমি ঋত্বিকা চলে এসেছি আবারও একটা নতুন এপিসোড নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরকম একটা জামাই ষষ্ঠী স্পেশাল চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা যতটা কম সময়ে হয়ে যাবে ততটাই সুন্দর খেতে হবে। তো শুরু করছি বেশি না কথা বলে আজকের ভিডিওটা। লেটস স্টার্ট। ভালো করে চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কিন্তু ওপরের যে খোসা বা আবরণটা থাকে সেটা কিন্তু আমি বাদ দিইনি। বাকি সব আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার তোমরা যে বড় কাবাব স্টিকগুলো আছে উডেন, সেইটা ব্যবহার করতে পারো, অথবা নর্মালি এটাকে রান্না করতে পারো। তবে এটা যাতে মাছটা একদম সোজা থাকে, ভাজা সময় মাছটা কিছুটা গুটিয়ে যায়, তো সেই জন্য আমি কাবাব স্টিকটা ব্যবহার করছি। আর কাবাব স্টিকটা একদম যেরকম লম্বা থাকে মাছটা সেরকমই থাকে। তো আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপর আমি কাবাব স্টিকগুলো ভালোভাবে এর মধ্যে লাগিয়ে নেব। আমি প্রসেসটা খুব ভালো করে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা খুব ভালো করে দেখে নাও যে কিরকম ভাবে আমি এটা করছি। তো এক্স্যাক্টলি এরকম ভাবেই তোমরা প্রত্যেক কটা চিংড়ি মাছের মধ্যে কাবাব স্টিকগুলো ভালো করে লাগিয়ে নেবে। আর অন্যান্য যে উপকরণগুলো রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে দুধ। দুধ না থাকলে কিন্তু এই রান্নাটা অন্য কোনো অপশন ব্যবহার করা যাবে না, মানে কোনো মিল্ক বা ফ্রেশ ক্রিম এটা ব্যবহার করা যাবে না। এই রান্নাটার জন্য দুধ দরকার পড়বে, সেটা যে কোনো মিল্ক ডেয়ারি প্রোডাক্ট, যে মিল্ক কিনতে পাওয়া যায় সেটা হতে পারে, কিন্তু এই রান্নাটার ক্ষেত্রে দুধটা প্রয়োজন। তো এরপর কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, আমি সর্ষের তেলে রান্নাটা করব। এরপর সমস্ত যে মাছগুলো রয়েছে সেটা আমি ভাজার জন্য, চিংড়ি মাছ কিন্তু একদমই অন্যান্য মাছের মতন কড়া করে ভাজলে চলবে না। জাস্ট হালকা কালারটা আসবে, গোল্ডেন কালার, তখনই এটা আমি তুলে নেবো। জাস্ট একটু কালারটা আসার জন্য আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা। পুরো ভিডিওটা ভালো করে তোমরা দেখে নাও, আর তারপর এরকমই একটা সুন্দর রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন খেতে তোমাদের। এই রেসিপিটা যতটা তাড়াতাড়ি হয়ে যায় ততটাই সুন্দর খেতে লাগবে, এটা আমার গ্যারান্টি। তো প্রত্যেক কটা মাছ আমি তুলে নিচ্ছি, পর আরও যে কটা মাছ বাকি আছে সে কটা আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আর প্রত্যেক কটা যে স্টেপ সেগুলো খুবই ইজি স্টেপ, সেগুলো অবশ্যই তোমরা ফলো করবে। এর মধ্যে আমি গোটা যে গরম মশলা সেগুলো আমি ফোড়ন হিসেবে ব্যবহার করছি। তারপর আমি পেঁয়াজটা ভাজার জন্য, মানে চাইলে তোমরা পেঁয়াজটাকে পেস্ট করে ব্যবহার করতে পারো, তবে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে করলেও একই রকম সুন্দর গ্রেভিটাও হবে আর সুন্দর খেতেও হবে। পেঁয়াজটা কালার এসে গেছে, এরপর আমি আদা আর যে রসুন পেস্ট আছে 2 চামচ সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যাতে এর মধ্যে আদার গন্ধ একটুও না থাকে। এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। আর তারপরে যে গুঁড়ো মশলা, ধনে জিরে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ ব্যবহার করে, নর্মাল লঙ্কা গুঁড়ো সেটা ছাড়াও, কারণ এখানে কালারটা খুব সুন্দর আসবে লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলে। আর এর কালারটা এর মধ্যে আরও সুন্দর নিয়ে আসবে দুধটার জন্যই। কালারটা একদম সুন্দর পারফেক্ট কালার যেটা আমি চাইছি সেটা একদমই সুন্দর কালার আসবে, সেটা দুধ দিলে সেই কালারটা বজায় থাকবে। যদি তোমরা এখানে জল দাও তাহলে সেই কালারটা কিছুটা ফেড হয়ে যাবে। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি। কেমন হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। সাথে যদি তোমাদের কোনো কিছু সাজেস্ট করার থাকে সেটাও আমাকে করতে পারো। আর যদি ভালো থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা করে দিও, যাতে ভিডিও আপলোড করা মাত্রই তোমরা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও তোমরা ফলো করতে পারো। কিছুটা ফুটে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নেবো, আর ওপর থেকে কিছুটা আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো এই রেসিপিটাও তোমরাও বাড়িতে করে অবশ্যই ট্রাই করবে এই সামনে জামাই ষষ্ঠীতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যাভ এ গুড লাক।